সো টাইপস অফ অ্যাড্রেসে আবার আসি, ওই নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেসই বলবো, আবারই বলবো। এই ক্ষেত্রে ইউ হ্যাভ অ্যান অ্যাড্রেস উইচ ইজ 10.0.0। হ্যাঁ, এখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেস কী বলতেছি? নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি যখন আমার একটা রুল আছে, বা আমার না, অ্যাকচুয়ালি ইটস দ্য রুল, বাট আই থিঙ্ক দ্যাটস হাউ ইউ শুড রিমেম্বার, নট অ্যাজ দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস, বাট অ্যাজ দি আমার হোস্ট পোর্শনে অলওয়েজ রিমেম্বার দ্য হোস্ট বিটস, যে কটাই বিটস হোক না কেন, আর অল জিরো। যখনই হোস্ট বিটস সবটুকু জিরো হবে তখনই ইটস আ নেটওয়ার্ক অ্যাড্রেস। ইট রিপ্রেজেন্টস দ্য গ্রুপ। ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে যখন আমার হোস্ট বিটসে all ones, as you can see here, হোস্ট বিটটা হচ্ছে মাত্র 8 বিট এবং all one। সো এই যে অ্যাড্রেসটা আমি পেলাম, এই 10.0.0.255, এটা একটা স্পেশাল অ্যাড্রেস, অ্যান্ড ইউজুয়ালি all ones মানে হচ্ছে দ্য লাস্ট কম্বিনেশন, রাইট? সো তার মানে ইট রিপ্রেজেন্টস আ স্পেশাল অ্যাড্রেস, যেটা আমি ব্যবহার করে ইউজিং দ্যাট অ্যাড্রেসে আমি একটা প্যাকেট পাঠাচ্ছি। সাপোজ এই একটা প্যাকেট পাঠাচ্ছে যেখানে ওর সোর্স অ্যাড্রেস তো নিজের, রাইট, 10.0.0.1, কিন্তু ও যখনই এই 10.0.0.255 দিচ্ছে তখন এই প্যাকেটটা ওই নেটওয়ার্কের সবার কাছে যাবে অটোমেটিক্যালি। না হলে আমাকে কি করতে হতো? আমাকে ইন্ডিভিজুয়ালি প্যাকেট পাঠাতে, একবার 2K, একবার 3K, একবার 4K, একবার 5K অ্যান্ড সো অন। সেটা না করে আমি একটা প্যাকেট পাঠালাম। বিকজ অফ দিস অ্যাড্রেস অল দ্য নেটওয়ার্কিং ডিভাইস নোজ দ্যাট এটাকে আমাকে কপি করে সবাইকে দিয়ে দিতে হবে। অ্যান্ড ইউজুয়ালি দিস ইজ দ্য লাস্ট অ্যাড্রেস, মানে হোস্ট বিটসে যখন অল ওয়ান্স থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। And anything in between will be the IP addresses or the host address that I give to devices, right? Any questions here? No, ma'am. So এখানে আবার বলা আছে, as I said, each bit, host bit will be 0, যেটা বলছি, অ্যান্ড এইটা আমি নেটওয়ার্ক অ্যাড্রেস কোনো সময় কোনো ডিভাইসকে দিতে পারবো না। ইটস অলসো দ্য সেম ফর ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এখানে হচ্ছে হোস্ট বিটস, সব হোস্ট বিটসগুলো 1 থাকবে। যখনই বাইনারিতে 1 থাকবে তার মানে হচ্ছে ইটস আ ব্রডকাস্ট অ্যাড্রেস। আর হোস্ট অ্যাড্রেস অর বলতে পারো ডিভাইস অ্যাড্রেস অর আইপি অ্যাড্রেস, যেভাবেই বলি না কেন আমি, দিস আর ওই ইন বিটুইন এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের মাঝখানে যেই কম্বিনেশনগুলো থাকবে, ইন দিস কেস স্টার্টিং ফ্রম 0.1 মানে 192.168.10.1 থেকে 192.168.10.254, বিকজ 10.0 ব্যবহার করছি না, 10.255 ব্যবহার করছি না, এই রেঞ্জটার এই যে এতগুলো, এগুলো হচ্ছে অল দ্য হোস্ট অ্যাড্রেসেস। ঠিক আছে? সো আমাকে যখন সাবনেট মাস্ক দেওয়া হয় ওইটার সাথে রাউটার বা ডিভাইস অ্যাডিং করে সে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে। তারপর নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করলে আমি যখন হোস্ট পার্টটা পারি, তখন ওই হোস্ট পার্টে জাস্ট অল ওয়ান করে দিলেই তো আমার ব্রডকাস্ট অ্যাড্রেস চলে আসতেছে। আর ফার্স্ট প্রথম অ্যাড্রেসটা কী করবো? এই নেটওয়ার্কের পরের অ্যাড্রেসটাই তো প্রথম অ্যাড্রেসটা। সো এইটার পরের অ্যাড্রেসটা উড বি দিস, সো উইচ ইজ 1। আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেস, এটা হচ্ছে আমার লাস্ট অ্যাড্রেস ব্রডকাস্ট। এর আগের অ্যাড্রেসটাই উইল বি দ্য লাস্ট ভ্যালিড অ্যাড্রেস, মানে সেকেন্ড লাস্ট অ্যাড্রেস। রাইট? which is ঠিক এর আগের অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটা which would be this, the value would be 254, which is this. বুঝতে পারছি? Yes, ma'am. This is another just example which you can do yourself. আমি ওদিকে আর যাচ্ছি না। So I just want to finish the special addresses. Unicast address, broadcast address and multicast address, which you already know. Unicast address is nothing but the individual IP address that we assign to a device.
ওই হোস্ট অ্যাড্রেসগুলাই আমি ইউনিকাস্ট বলতে পারছি। সো এই যে এই পিসিটার অ্যাড্রেসটা যে 172.16.4.1, that we can classify as a unicast address, or a printerer addressটা would be a unicast address. এটাই ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস যেগুলো। ব্রডকাস্ট অ্যাড্রেস কি আমরা এটা অলরেডি শিখে আসছি, রাইট? আমরা দেখছি যে যেমন ধরো এই নেটওয়ার্কটার ব্রডকাস্ট অ্যাড্রেস উড বি দিস। হাউ? বিকজ ওর হোস্ট বিটস হচ্ছে মাত্র 8 বিট, ওটাকে যখন আমি অল ওয়ান্স করছি তখন এই অ্যাড্রেসটা চলে আসছে, উইচ ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। বাট ইন রিয়েল লাইফ we have two types of broadcast address. এই যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা শিখে আসছো তোমরা, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইরেক্টেড ব্রডকাস্ট। আর অন্য আর একটা আছে উইচ ইজ দিস ওয়ান। ইট লুকস লাইক এ সাবনেট মাস্ক বাট ইটস নট। এখানে সবগুলা 1, মানে হচ্ছে 32 bits 1. This is also a special broadcast address which is also known as limited broadcast. So এটা কি হয়? It's a broadcast address. Broadcast address মানে কি? মানে হচ্ছে যে অ্যাড্রেসটা দিয়ে যদি আমি কোনো কিছু পাঠাই তাহলে এটা নেটওয়ার্কের সবার কাছে যাবে। As you can see, this particular PC sent a packet with the source address as ওর নিজের অ্যাড্রেস দেওয়া, বাট ও ব্রডকাস্ট অ্যাড্রেসে এটা দিছিল, এই লিমিটেড ব্রডকাস্টটা। এটা দেওয়াতে যেটা হয়েছে, প্যাকেটটা যখন এখানে আসছে এই ডিভাইসটা জানে যে এটা সবার কাছে, তখন ও সবার কাছে পাঠাইছে, মানে ওই নেটওয়ার্কের সবার কাছে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো তাহলে হোয়াট ইফ এই পিসিটা এই অ্যাড্রেসটা ইউজ, তাহলেও তো নেটওয়ার্কের সবার কাছে যাবে, রাইট? সো ওয়াই ডু উই হ্যাভ দিস? ওয়ান ইজ দ্যাট দ্য রুল ইজ ওয়াই, সেটা আমি এখন এই মুহূর্তে আনসার করতে পারবো না, ওটা পরে গিয়ে আমি বুঝাতে পারবো যে why are we using this. এটা হচ্ছে when you want to broadcast within your network. আমার নিজের নেটওয়ার্কের মধ্যে যখন আমি ব্রডকাস্ট করব তখন আমি লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করব, ঠিক আছে, সব সময়। এবং এই লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেসের কোনো প্যাকেট রাউটার কোনো দিনও অন্য কোনো জায়গায় ফরওয়ার্ড করতে পারবে না। নিজে অ্যাকসেপ্ট করবে কিন্তু আর কোনো জায়গায় সে ফরওয়ার্ড করবে না, এটা হচ্ছে নিয়ম। এটাও কেন উইল সি। একটা ফরওয়ার্ড করতে পারবে না বিকজ কনজেশন কমানোর জন্য। না, তাহলে এটার ব্যবহারটা কোথায় আছে? এটার ব্যবহার হচ্ছে সাপোজ ইউ হ্যাভ অ্যানাদার রাউটার অ্যান্ড ইউ হ্যাভ অ্যানাদার নেটওয়ার্ক হিয়ার, অ্যান্ড দিস পিসি ওয়ান্স, এই পিসিটা সে ওর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, অ্যান্ড দিস পিসি ওয়ান্টস টু সেন্ড, এই পিসি এ ওয়ান্টস টু সেন্ড সামথিং টু এই নেটওয়ার্কের সবাইকে। তখন ও সোর্স হিসাবে অবভিয়াসলি ওর নিজের অ্যাড্রেস ঢুকাবে, ডেস্টিনেশন হিসাবে কি ঢুকাবে তোমরা বলো? ম্যাম আই গেস হচ্ছে কি ডেস্টিনেশন হিসাবে এখানে ওই পিসির অ্যাড্রেস ইশের যেখান থেকে অর হচ্ছে কি ব্রডকাস্ট করতে চাচ্ছে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে ম্যাম এই যে এখানে লাস্টে 255 থাকবে। সো আমি এটা ব্যবহার করব, হ্যাঁ? ইয়েস ম্যাম। Why not this one? কজ ম্যাম ও নিজের নেটওয়ার্কে থাকতে যাচ্ছে না, ও অন্য নেটওয়ার্কে যেতে যাচ্ছে। এক্স্যাক্টলি। আমি যদি আমার নিজের নেটওয়ার্কে পাঠাতাম তাহলে আমি এটা ব্যবহার করতাম। যেহেতু আমি নিজের নেটওয়ার্কে পাঠাচ্ছি না, আমি অন্য নেটওয়ার্কে পাঠাচ্ছি, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস ব্যবহার করছি, উইচ ইজ অলসো নোন অ্যাজ ডাইরেক্টেড ব্রডকাস্ট। ঠিক আছে? আচ্ছা, দেন we come into another type which is the multicast address. Multicast হচ্ছে in between unicast and broadcast. Unicast হচ্ছে যখন আমি 1 to 1 পাঠাচ্ছি, ব্রডকাস্ট হচ্ছে যখন আমি 1 to all পাঠাচ্ছি, এটা হচ্ছে 1 to many। তার মানে হচ্ছে আমি একটা ডিভাইস থেকে টু a group of device যখন আমি পাঠাতে চাচ্ছি। Now multicasটের ক্ষেত্রে we actually have a separate range of address that is assigned for multicasting, which starts with 224, ends at, আমি ওই ক্লাসে এটাও ভুল বলছিলাম, ends at 239, মানে ফার্স্ট অক্টেটের ভ্যালুটা। এটা আমরা পরে আবার দেখব।
আচ্ছা 224 দিয়ে যে কোনো অ্যাড্রেস যখনই দেখবা বুঝবা ইটস আ মাল্টিকাস্ট অ্যাড্রেস। নাও হাউ ইজ ইট, মানে হাউ ডু আইডেন্টিফাই দ্য গ্রুপ? আসলে ব্যাপারটা হয় আমি গ্রুপে মেসেজ করা বা গ্রুপে গেম খেলা, ওটা কিন্তু আমি সফটওয়্যার দিয়ে করছি। সাপোজ আই এম প্লেয়িং উইথ সামবডি ওর গ্রুপ অফ পিপল, সো আমার মধ্যে সফটওয়্যারটা থাকবে, যে গ্রুপের মধ্যে আমি খেলছি তাদের কাছেও সফটওয়্যারটা থাকবে। ওয়েন আই এম ডাউনলোডিং দ্যাট সফটওয়্যার অ্যান্ড ইনিশিয়েটিং দ্যাট সফটওয়্যার, that software will assign the multicast address to identify us as a group. দেখো তো সবার কাছে ওই একই মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে। সো আমি যখন ওই গ্রুপকে কোনো কিছু মেসেজ করতে চাই, রাদার দ্যান সেন্ডিং ইন্ডিভিজুয়ালি, আমার সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যে আমার অবভিয়াসলি সোর্সে আমার নাম থাকবে, বা ডেস্টিনেশনের জায়গা থাকবে এটা। সো এটা যখন এখানে আসে, again this will have to go on later, ও বুঝতে পারে I have to send it to only to these two. Understood? Yes ma'am. It's again based on softwares, মানে what applications which applications are using multicasting features, সেই ক্ষেত্রে তারা এই স্পেসিফিক অ্যাড্রেসটা ইউজ করবে আর কি। ঠিক আছে? সো লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে এটা আসলে আগে ছিল, এখন আমরা করি না, জাস্ট টু ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। অনেক সময় আমি নিজেও কিন্তু শিখছি ক্লাস ABC দিয়ে, মানে হচ্ছে আমাদের যখন আইপি অ্যাড্রেস ডিজাইন করা হয়েছিল তখন এটাকে একদম ফিক্স করে দেওয়া হয়েছিল। দ্যাট মিনস দে ওয়ার 5 ক্লাসেস অফ অ্যাড্রেস, এটাকে অ্যাকচুয়ালি D and Eও বলে। এখন এক্সিস্ট করে এই দুটা মাল্টিকাস্ট, অ্যাজ জাস্ট আমি একটু আগে যেটা বললাম, আমার ফার্স্ট অক্টেটের মানে একটা লিমিটেশন আছে, মানে আমার ফার্স্ট অক্টেটের ভ্যালুটা 224 থেকে 239 দিয়ে যদি কোনো আইপি অ্যাড্রেস স্টার্ট করে, দেন ইটস আ মাল্টিকাস্ট অ্যাড্রেস, এটা মাথার ভিতর ঢুকে। আর বাকি 240 এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, মিনিং এটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা মানে এই অথরিটিভ অর্গানাইজেশন এগুলো ইউজ করে, ইউজুয়ালি জেনারেল পিপল ইউজ করে না আর কি, এক্সেপ্ট ফর দিস ওয়ান। এগেন দিস ইজ অলসো ফিক্সড, রাইট? আমি তার এটা বানাই নাই, এটা ইটস ফিক্সড বাই দি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। সো হোয়াট ওয়াজ ক্লাস A, B and C, যেটা ওরা ফিক্স করে দিছিল, যে ওরা নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্টটা ফিক্স করে দিছিল। ক্লাস এর ক্ষেত্রে ওরা বলছিল যে প্রথম অক্টেটটা উড বি নেটওয়ার্ক, বাকিগুলো হোস্ট, এবং ওটাও ওরা রেঞ্জ ফিক্স করে দিছিল, বলছিল আমার ফার্স্ট অক্টেটের ভ্যালু মানে ডেসিমাল ভ্যালু শুড স্টার্ট ফ্রম 0 to 127, ঠিক আছে? অ্যান্ড দেন ক্লাস E বলছিল আচ্ছা ঠিক আছে আমরা এখন নেটওয়ার্কের সংখ্যা বাড়াই, এখানে আমার নেটওয়ার্কের সংখ্যা কম, কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কে হোস্টের সংখ্যা অনেক আবার বেশি, অনেক কম্বিনেশন পাচ্ছি, বিকজ দের আর 3 octets involved here, right? There are 24 bits involved here to make combinations. ক্লাস B এর ক্ষেত্রে আমি নেটওয়ার্কের সংখ্যাটা একটু বাড়াচ্ছি, কিন্তু প্রত্যেক নেটওয়ার্কে হোস্ট সংখ্যা আবার একটু কমে গেল। এগেন এখানে কিছুটা লিমিটেশন আছে, বিকজ আমি ফার্স্ট অক্টেটের আবার নাম্বারিংটা ফিক্স করে দিচ্ছি, বলতেছি ফার্স্ট অক্টেটের 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে যদি কোনো ভ্যালু থাকে তাহলে বুঝবো ইটস আ ক্লাস B অ্যাড্রেস, এটা মনে রাখার জন্য সুবিধার্থে করা হয়েছিল। সেই কারণে নাম্বার অফ নেটওয়ার্কসটা আসলে 8, 8, 16 বিটে যত পাওয়ার কথা সেটা আমরা পাই না, কারণ এখানে এই যে নাম্বারিং রেঞ্জটা ফিক্স করে দেওয়া হয়েছিল। এখনও কিন্তু আমার মাথায় এগুলো আছে, বিকজ দ্যাটস হাউ উই লার্নড। আর ক্লাস C এর ক্ষেত্রে ইটস 3 octets হচ্ছে তোমার নেটওয়ার্ক, আর বাকি 1 octet, লাস্ট অক্টেটটা হচ্ছে হোস্ট, তার মানে হোস্ট সংখ্যা কম কিন্তু নেটওয়ার্কের সংখ্যা অনেক বেশি। এগেন 192 থেকে 229 ইজ ক্লাস C, about 2 million নেটওয়ার্কস, বাট প্রতিটা নেটওয়ার্কে হোস্ট সংখ্যা কম, যার যেরকম লাগতো ওইভাবে দেওয়া হতো। তার মানে আমি যদি এই হিসাবটা করি, এটা যদি সামেশন করি, ইটস আ লিটল বিট ওভার 2 million, রাইট, অফ নেটওয়ার্কস দ্যাট উই গেট। ডু ইউ থিঙ্ক দ্যাট এখন মাত্র 2 million networks আছে in the world? What do you think? আছে নাকি কম আছে? ম্যাম আরো বেশি থাকার কথা, আরো বেশি আছে, আরো অনেক 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 বেশি আছে। সেই কারণে এই ক্লাস কনসেপ্টটা উঠায় ফেলা হয়েছে। এখন you can have addresses not only just by 8, 16 and 24, you can have anything, you can have 9, মানে network bits can be anywhere. সো আমার ইয়েটা ওপেন হয়ে গেছে, এই জিনিসটা আর নাই। সো আমার এর পরের পার্টটা যেটা করার কথা, আই উড হ্যাভ শোন ইউ হাউ টু লাইক আউট অফ অ্যান অ্যাড্রেস
say you're given this address, you would need to figure out what is the network address, what is the broadcast address. এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে করাবো। আমার অ্যাকচুয়ালি এখন I have to go and attend a meeting, so I'll try to figure that out when তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে আর কি আমার, ঠিক আছে? So I'll stop here. Okay, ma'am.